পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কপালটুকু অনেক ভালো রেখেছেন বিধায় আজকে কোরআনের ময়দানে আসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, تعطي الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুতিল মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে ইচ্ছা তারে সম্মান দান করি, যারে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সম্মানটুকু ছিনিয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি আজকে সম্মান না দান করতেন আমরা এই পবিত্র মেম্বারে বসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সম্মান দান করেছেন বিধায় আজকে আমরা এই পবিত্র মেম্বারে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে একটি কালাম নাযিল করলাম যার নাম আল কোরআন, যার নাম আল কোরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআনুল কারীম নাযিল করলাম। এই কোরআনের দ্বারা ব্যবহৃত লোকদের পথে আসবে, এই কোরআন দ্বারা দিন বিরোধী লোক দিনের পথে আসবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলাম যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহান মালিক আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতের ভিতরে ভ্রমণ কইরা নিয়ে বেড়াইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এত মমতা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের ভিতরে মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ কইরা বেড়াইছেন। অন্য কোন নবীরে বেড়াই নাই, আমার নবীকে দিল থেকে ভালোবাসেন বিধায় আমার নবী মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ কইরা বেড়াইতে পারছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমাদের মাঝে এই কোরআনুল কারীম নাযিল করলেন, একমাত্র হেদায়েতের কোরআন। আমি আমার ভাই, আমার বন্ধু, আমার মুসলমান বাবাজি এক কথাই বারবার বলবো না, আমি প্রথমেই বলেছি এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন। সেই কারণে নাযিল করেছেন ভদ্রলোক ভদ্রের পথে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সংক্ষিপ্ত অল্প কিছু ঘটনা বইলা যায়। যেহেতু এইটা রজব মাসের অল্প কিছু একটা সংক্ষিপণে ঘটনা বইলা যায়। আমার ভাই, আমার মুসলমান বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
হাদিসের ভিতরে দিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হযরতে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফে এসেছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে একসঙ্গে কথা বলেছেন অন্য কোন নবীর সাথে কথা বলেন নাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একসঙ্গে কথা বলেছেন তার কারণ ওই হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে একটা আন্তরিক অন্য একটা মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মতন হওয়া লাগবে অবশ্যই